বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতির মধ্যে দিয়ে কোন দেশ সামরিক শক্তিতে কতটা এগিয়ে, কোন দেশ কতটা শক্তিশালী, সেই তালিকা প্রত্যেক বছর প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। 2025 সালেও তারা নির্ধারিত করেছে বিশ্বের কোন কোন শক্তিধর দেশগুলি ঠিক কোন জায়গায় রয়েছে। এর পাশাপাশি এশিয়ার দেশগুলির ফৌজ র্যাঙ্কিংও তুলে ধরেছে সংশ্লিষ্ট সমীক্ষক সংস্থা। সেখানে জায়গা পেয়েছে বিশ্বের সব থেকে বড় মহাশক্তিধর দেশ 45টি রাষ্ট্র। তালিকার একেবারেই ওপরের দিকে স্থান পেয়েছে ভারত। পাকিস্তানের স্থান বেশ কিছুটা নিচে হলেও চীনের জায়গা রয়েছে ভারতেরই ওপরে। আর বাংলাদেশ ঠিক এই মুহূর্তে কত নম্বরে জায়গায় থাকলো, এই সমস্ত তথ্যগুলো আজকের পর্বে আপনাদের তুলে ধরবো। এই কারণে বিশেষ করে এশিয়া স্পেসিফিক অঞ্চলে, ইন্দো প্যাসিফিক রিজিয়নে যেভাবে ভারত, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে একটা ক্রমাগত দ্বৈরথ সৃষ্টি হয়ে গিয়েছে, তা নিয়ে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ আসন্ন বলে যখন অনেকেই মনে করছেন, তখন ঠিক কোন জায়গায় ভারত দাঁড়িয়ে রয়েছে, যদি আগামী দিনে সত্যি সত্যি ভারতকে অন্যান্য পড়শি দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে হয়, তাহলে সেক্ষেত্রে কি ভারত পারবে বাইল্যাটারাল কোনো যুদ্ধ হলে হারাতে? আজকে সেই তথ্য তুলে ধরবো আপনাদের সামনে দ্য গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সম্প্রতি এশিয়ান মিলিটারি স্ট্রেংথ 2025 শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারে। সেখানে রয়েছে বিশ্বের সব থেকে বড় বড় 45টি রাষ্ট্রের ফৌজ র্যাঙ্কিং। মোট 60টি আলাদা আলাদা বিষয়কে বিচার এবং বিশ্লেষণ করেই এই তালিকা প্রস্তুত করেছে আন্তর্জাতিক সমীক্ষকেরা। যে দেশ শূন্যর কাছাকাছি পয়েন্ট পেয়েছে সেই দেশ সামরিক দিক থেকে ততটাই শক্তিশালী হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ যার যত কম মার্কস সে তত বেশি শক্তিশালী, এমনটাই এই পরিসংখ্যানে নির্দেশ করা হয়েছে। সৈন্য শক্তির দিক থেকে র্যাঙ্কিং এর ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট। এছাড়া কোন দেশে কি কি অত্যাধুনিক হাতিয়ার রয়েছে, তালিকা তৈরির সময় সেটিকেও খতিয়ে দেখেছে সমীক্ষকেরা। সৈন্যদের সংখ্যা, নৌবহর, বিমান বাহিনীর ক্ষমতার নিরিখে রিপোর্ট প্রকাশ করেছে তারা। এশিয়ান মিলিটারি স্ট্রেংথ প্রতিবেদনে প্রথম স্থান পেয়েছে রাশিয়া। সমীক্ষকরা মস্কোকে দিয়েছে 0.0788 নম্বর। বর্তমানে বিশ্বের সব থেকে বেশি পরমাণু অস্ত্র রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। সেই সংখ্যা 5,500-এর আশপাশে বলে জানা গিয়েছে। সারা বিশ্বের সৈন্য শক্তির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে সুপার পাওয়ার এই দেশ, অর্থাৎ গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান, এবং এশিয়ার মধ্যে প্রথম স্থানে রয়েছে রাশিয়া। বিশ্লেষকদের দাবি, 2022 সালে 24শে ফেব্রুয়ারি থেকে চলা ইউক্রেন যুদ্ধে রুশ ফৌজের সুনাম কিছুটা ধাক্কা খেয়েছে। মস্কো খুব দ্রুত কিভের পতন ঘটাতে পারবে বলে মনে করা হয়েছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। এই সংঘর্ষে অন্তর্মহাদেশীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওরেসনিক ব্যবহার করেছে ক্রেমলিন। মারণাস্ত্রটি শব্দের থেকে প্রায় 10 গুণ গতিতে ছুটে গিয়ে নিখুঁত নিশানায় হামলা চালাতে সক্ষম। ফলে এশিয়ার তালিকায় 1 নম্বর জায়গাটা পেতে অসুবিধা হয়নি রাশিয়ার। এশিয়ান র্যাঙ্কিং এ 2 নম্বরে স্থান রয়েছে চীনের। পয়েন্টের নিরিখে অবশ্য মস্কোর সমসংখ্যক নম্বর পেয়েছে বেজিং। গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে ড্রাগনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ বর্তমানে সৈনিক সংখ্যা 31,70,000। শুধু তাই নয়, রণতরীর সংখ্যার নিরিখে আমেরিকাকেও পর্যন্ত ছাপিয়ে গিয়েছে চীন। দুনিয়ার বৃহত্তম নৌবহর রয়েছে এই মুহূর্তে চীনের হাতে। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো মজবুত করেছে চীন, যদিও মস্কো এবং বেজিং এর মধ্যে সীমান্ত সংঘাত এখনো রয়ে গিয়েছে। গত কয়েক বছর ড্রাগনের ফৌজ শক্তি বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমেরিকার আগে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান আকাশে উড়িয়ে পিপলস লিবারেশন আর্মি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। পাশাপাশি শক্তিশালী ড্রোন এবং রকেট বাহিনীও রয়েছে বেজিং এর হাতে। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার একাধিক সেনাঘাঁটি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে লাল ফৌজ। এই তালিকায় ভারতের স্থান হয়েছে 3 নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সমীক্ষকরা নয়াদিল্লিকে দিয়েছে 0.1184 পয়েন্ট। 3 বাহিনী মিলিয়ে এদেশের মোট সৈন্য সংখ্যা 51,37,550 জন, যা গোটা পৃথিবীর নিরিখে সর্ববৃহৎ। এর মধ্যে শুধু স্থলবাহিনীতেই রয়েছে 12 লক্ষ সৈন্য। প্রসঙ্গত, বিশ্ব র্যাঙ্কিং এর ক্ষেত্রে ভারত এবং চীন রয়েছে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে।
2024-25 আর্থিক বছরে প্রতিরক্ষা খাতে 6,21,940 কোটি টাকা বরাদ্দ করেছে নরেন্দ্র মোদীর সরকার। 2023-24 আর্থিক বছরে এটি ছিল 5,56,538 কোটি টাকা। দেশের মোট আভ্যন্তরীণ জিডিপি তার 1.89% প্রতিরক্ষা খাতে খরচ করছে মোদী সরকার। আসন্ন অর্থবর্ষ অর্থাৎ 2025-26-এ এই অঙ্ক আরো বৃদ্ধি পাবে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সম্প্রতি সময়ে ঘরের মাটিতে প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণের উপর জোর দিয়েছে কেন্দ্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কিছুদিন আগেই সফল পরীক্ষা করেছে গবেষণা সংস্থা ডিআরডিও। এছাড়াও নিজস্ব প্রযুক্তিতে একাধিক ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়েছে ভারত। ভারত মহাসাগরীয় এলাকায় শক্তি বৃদ্ধি করতে একের পর এক রণতরী এবং ডুবোজাহাজ নৌবাহিনীদের হাতে পরপর তুলে দিচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। পাশাপাশি সবাইকে চমকে দিয়ে গত 2 বছরে পরমাণু অস্ত্রের সম্ভার অনেকটাই বাড়িয়ে ফেলেছে ভারত। এশিয়ার তালিকায় চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে জায়গা রয়েছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্ক। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে এই তিনটি দেশের কোনোটি সামরিক পরমাণু শক্তিধর দেশ নয়। অর্থাৎ পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ হলেও কিন্তু 1 থেকে 6 নম্বর জায়গার মধ্যে তারা চান্স পায়নি। গত কয়েক বছর ধরেই উত্তর কোরিয়া এবং চীনের আগ্রাসনের আতঙ্কে ভুগছিল টোকিও। এর ফলে একলাফে অনেকটাই ব্যয় বৃদ্ধি করেছে উত্তর কোরিয়া এবং জাপান। অন্যদিকে ড্রোন শক্তির নিরিখে বিশ্বে আলাদা পরিচিতি তৈরি করেছে তুরস্ক পর্যন্ত। কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ে পাকিস্তানের স্থান নেমে গিয়েছে 12 নম্বরে। গত বছর 2024-এ যেখানে পাকিস্তানের স্থান ছিল 7 নম্বরে, সেখানে 5 ধাপ নেমে এসে বিশ্ব র্যাঙ্কিংয়ে ফৌজ শক্তিতে পাকিস্তান 12 নম্বর স্থানটি দখল করতে পেরেছে। তবে এশিয়া মহাদেশের তালিকায় ইসলামাবাদ রয়েছে 7ম স্থানে। ভারতের স্থান যেখানে তৃতীয়, সেখানে পাকিস্তান রয়েছে 7ম স্থানে। পরমাণু শক্তিধর ভারতের পশ্চিম পাড়ের এই প্রতিবেশীটিকে 0.2513 নম্বর দিয়েছে সমীক্ষকেরা। গত বছর থেকেই আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে চলা সীমান্ত সম্পর্ক পাক সেনার র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একটা সময় বিশ্ব তালিকার 7 বা 8 নম্বরে যেখানে ছিল ইসলামাবাদ, সেখানে 2025-এর নিরিখে তারা এই মুহূর্তে রয়েছে 12 নম্বর জায়গাতে। অর্থাৎ ক্রমাগত অবনতি হচ্ছে অর্থনৈতিক দিক থেকে এবং সামরিক দিক থেকে পর্যন্ত। আর সেই পাকিস্তানের ওপর ভরসা রাখছে আমাদের দেশের পূর্ব দিকে অবস্থিত ছোট্ট দেশ বাংলাদেশ। তবে এই তালিকায় পাকিস্তানের পিছিয়ে পড়ার নেপথ্যে আরো কয়েকটি কারণের কথা বলেছে বিশেষজ্ঞরা। এর মধ্যে অন্যতম হলো ইসলামাবাদের আর্থিক দুরবস্থা। প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে ভারতের পশ্চিম পাড়ের প্রতিবেশী। এছাড়া হাতিয়ারের ব্যাপারে অত্যধিক চীনা নির্ভরতা রয়েছে রাওয়ালপিন্ডির সেনা কর্তাদের। তালিকায় 8ম স্থানে জায়গা পেয়েছে ইন্দোনেশিয়া, 9ম এবং 10ম স্থানে রয়েছে চিরশত্রু ইসরায়েল এবং ইরান। আর এশীয় মহাদেশের র্যাঙ্কিংয়ে বিশ্বের 17 নম্বর স্থানে জায়গা পেয়েছে বাংলাদেশ। তাদের প্রাপ্ত নম্বর 0.6062 এবং বাংলাদেশের পরে ঠিক রয়েছে আরো একটি বাংলাদেশের প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে মায়ানমার। তারা রয়েছে 18 নম্বরে। তাদের প্রাপ্ত নাম্বার হচ্ছে 0.6735। এশিয়ার মধ্যে সবথেকে কম শক্তিধর দেশ হলো ভুটান। তালিকায় ঠিক ওপরে রয়েছে হিমালয়ের কোলের আরো একটি দেশ নেপাল। শেষের দিক থেকে 3 নম্বরে জায়গা পেয়েছে আফগানিস্তান। যদিও বিশ্ব র্যাঙ্কিং এর নিরিখে প্রথম জায়গাটি দখল করে রেখেছে আমেরিকা। 2005 সাল থেকে চলা গ্লোবাল ফায়ার পাওয়ার তালিকায় সবসময় প্রথম স্থানটি দখল করে নিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের ধারে কাছে নেই অন্য কোনো দেশ। পাওয়ার ইন্ডেক্স 2025-এ ওয়াশিংটনের প্রাপ্ত নম্বর 0.0744। সমীক্ষকদের দাবি আমেরিকার হাতে রয়েছে 21,27,500 সৈনিকের একটি বিশাল দল। দেশের বাইরে অন্তত 100টি সেনা ঘাঁটি রয়েছে ওয়াশিংটনের। সেখান থেকে বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ শানানোর ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের। 2023-24 আর্থিক বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে $75,000 কোটি খরচা করেছে আটলান্টিক পাড়ের এই সুপার পাওয়ার। কিন্তু বিশ্বের এতগুলি দেশের মধ্যে এত জনসংখ্যার নিরিখে ভারতের কনসিস্টেন্টলি 3 নম্বর জায়গাটি ধরে রাখা এশিয়া মহাদেশের, সেটাও কিন্তু শক্তিশালী ভারতের একটা সক্ষমতার প্রকাশ। যেখানে বারবারই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশগুলো সামরিক শক্তিতে তাদের র্যাঙ্কিং ওঠানামা করে, সেখানে 2005 সাল থেকে ভারত কনসিস্টেন্টলি এশিয়ার মধ্যে তৃতীয় শক্তিশালী দেশ এবং গোটা বিশ্বের চতুর্থ শক্তিশালী দেশের জায়গাটি প্রথম দিন থেকেই ধরে রেখে দিয়েছে।
আর এটাই প্রমাণ করে এই মুহূর্তে ভারত আত্মনির্ভরতার পথে হেঁটে কতটা শক্তিশালী ভিত প্রস্তুত করতে পেরেছে নিজেদের মধ্যে। কি বলবেন বন্ধুরা? এই পর্ব দেখে আপনাদের মনের মধ্যে যদি কনফিডেন্সের সৃষ্টি হয়, এই পর্বটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভারত মাতা কি জয় এই বক্তব্যটি, এই স্লোগানটি আপনারা লিখতেই পারেন। এছাড়া যে কোনো দেশাত্মবোধক স্লোগান লিখে, বন্দে মাতারাম, জয় হিন্দ, যে কোনো শব্দ লিখে দেশপ্রেমের প্রকাশ আপনারা করতেই পারেন। এবং পর্বটি ভালো লাগলে অবশ্যই পর্বটিতে একটি লাইক করবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।